হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ডিএলএড এর ভর্তি পরীক্ষা পেট 2025 নিয়ে আলোচনা করব। এখানে আপনারা যে অ্যাডমিশন নোটিশ দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিশন নোটিশ ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে এমন অনেক পরীক্ষার্থী আছেন যাহারা অনেক দিন থেকে অপেক্ষারত ছিলেন ডিএলএডে ভর্তি নেওয়ার জন্য। সেই সমস্ত প্রার্থীদের এবার ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনারা এখানে পেট পরীক্ষায় বসতে হবে। পেট পরীক্ষায় ভালো স্কোর আসলে তারপর আপনাদের শর্ট লিস্ট আসবে, অর্থাৎ সিলেক্ট লিস্ট বা মেরিট লিস্ট আসবে। এরপর আপনি অ্যাডমিশন নিতে পারেন। দেখুন, কাদের জন্য ডিএলএড বাঞ্ছনীয়। আপনি যদি হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড হন আর আপনি যদি চান একজন শিক্ষক হতে। কিসের শিক্ষক? প্রাইমারি টিচার। দেখুন, আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস হন তাহলে আপনি প্রাইমারি টিচার হতে পারবেন, এর উপরে আপনি হতে পারবেন না শিক্ষক। ঠিক আছে, বিশেষ করে সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলছি। তো আপনার যদি হায়ার সেকেন্ডারিতে 50%-এর চেয়ে বেশি মার্ক থাকে তাহলে আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ প্রি এন্ট্রি টেস্টের জন্য আবেদন করতে পারেন। আবেদনের ফিস হলো 600 টাকা। আপনাকে অনলাইন ফি প্রোভাইড করতে হবে ₹600। ঠিক আছে, এবার প্রশ্ন হলো, আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে বা আপনার পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, পিজি থাকে, তাহলে কি আপনাকে ডিএলএড করা উচিত? দেখুন, ডিএলএডের যে সীমা এটা হলো ক্লাস 1 to 5 পর্যন্ত পড়ানোর। আপনি এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স করার ফলস্বরূপে প্রথম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানোর যোগ্যতা অর্জন করে নেন। অন্যদিকে আপনি যদি বিএড ডিগ্রি করে নিতে পারেন, বিএড ব্যাচেলর অফ এডুকেশন, তাহলে কিন্তু আপনি ক্লাস 1 to 12 পর্যন্ত পড়ানোর যোগ্যতা অ্যাচিভ করতে পারেন। আপনার যদি ব্যাচেলর ডিগ্রি বা পিজি থাকে তাহলে আপনি 12 পর্যন্ত করতে পারেন, আর আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আপনি ক্লাস 1 to 10 পর্যন্ত পড়ানোর যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাচিভ করে নেন। তাহলে দেখুন, ডিএলএডের যে স্কোপ সেটা সীমিত। অন দি আদার হ্যান্ড, বিএডের যে স্কোপ সেটা কিন্তু ভাস্ট রয়েছে, ওয়াইড রয়েছে। কিন্তু বিএডে অল্প খরচ বেশি হয়, কিন্তু মনে রাখবেন সময় এক সমান, অর্থাৎ 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনেও প্রয়োজন আর বিএডেও প্রয়োজন। তাহলে এবার চয়েস ইজ ইয়োর্স। আপনি ডিসাইড করুন আপনি কোন কোর্সে ভর্তি হবেন। আপনি আমার মতে আপনি উভয় পরীক্ষায় বসুন। যে পরীক্ষায় আপনার ভালো নম্বর আসবে সেই পরীক্ষায় বা সেই পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এবার চলুন, কখন থেকে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, কি কখন আপনাকে করতে হবে সেগুলো আলোচনা করি। তো মনে রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে এই পেট পরীক্ষার জন্য ফিল আপ করতে হবে। যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন সেই এলিজিবল ক্যান্ডিডেটরা করবেন। আর এই পরীক্ষায় ভালো নম্বর আসলে আপনি রিকগনাইজড টিচার এডুকেশন ইনস্টিটিউটস যেমন ডায়াট, তারপর সিটি, নর্মাল স্কুল, বিটিসি, প্রাইভেট টিচার এডুকেশন ইনস্টিটিউটস, এগুলিতে অ্যাডমিশন নিতে পারেন 2025 থেকে 2027 সেশন পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। ঠিক আছে, আপনি এইচএস পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনার পার্সেন্টেজ থাকতে হবে 50% মিনিমাম। আর 5%-এর রিল্যাক্সেশন রয়েছে এসসি, তারপর এসটি, প্লেন, হিলস এই ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আপনাদের বয়স হতে হবে মিনিমাম 18 বছরের ঊর্ধ্বে। ঠিক আছে, 18 বছর থেকে 34 বছর বয়স পর্যন্ত যদি আপনার বয়স থাকে তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন। আর এখানেও 2 বছরের বিশেষ ছুট বা রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটিপি অ্যান্ড এসটি হিলস ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, দেখুন এখানে তারপর পয়েন্টে রয়েছে রিজার্ভেশন। তো রিজার্ভেশন এখানে সিট ও থাকে কাদের জন্য? ওবিসি, এমওবিসি, এসসি, এসটি, প্লেনস, এসটি হিলস, তারপর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, দিব্যাঙ্গ ব্যক্তি হন তাহলে, আর ইডব্লিউএস যদি ক্যান্ডিডেট থাকেন ওনাদের জন্য থাকছে সিটের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি। ঠিক আছে, তারপর দেখুন আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন। আগামীকাল থেকে 18 মে তারিখ থেকে অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আপনি scrtpat.co.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এখন এই ওয়েবসাইট খুলেন তখন আপনি দেখবেন সাইট আন্ডার মেইনটেনেন্স লেখা আসছে, আমি চেক করে দেখেছি। তারপর অ্যাপ্লিকেশন ফিস এখানে 600 রুপিস দিতে হবে। এখানে আপনি অনলাইন ব্যাংকিং, তারপর ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে দিতে পারেন।
এখানে অর্থাৎ ফিজের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন নেই, ফিজ সকলকে 600 রুপিস দিতে হবে, এমন এখানে বিশেষ কোনো রিল্যাক্সেশনের কথা লেখা নেই, ঠিক আছে। তারপর দেখুন অ্যাডমিট কার্ড আপনাদের একইভাবে scrtpat.co.in এই ওয়েবসাইটে এসে যাবে। তারপর আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন নিজের পরীক্ষার ভেন্যু বা পরীক্ষার সেন্টার, কোথায় গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে সেটা পেয়ে যাবেন। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে 18 মে 2025 ইংরেজি থেকে। তারপর অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে 5 জুন 2025 ইংরাজি। আপনাদের অ্যাডমিট কার্ড এসে যাবে 5 জুলাই 2025 ইংরাজি থেকে। তারপর পরীক্ষার ডেট বা তিথি হলো 13 জুলাই 2025। তারপর 28 জুলাই 2025 আপনাদের রেজাল্ট অ্যানাউন্স করা হবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি চান তাহলে অবশ্যই এই ডিএলএডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ডিএলএড কার আন্ডারে হবে বা কোন ইনস্টিটিউটের আন্ডারে হবে? SCERT আসাম এর আন্ডারে হবে, যা সম্পূর্ণ ভ্যালিড আমাদের আসাম রাজ্যে। ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল, এবং আপনি যদি আসাম ইউনিভার্সিটি এর আপকামিং বিএড এন্ট্রান্স এক্সামের কোর্সে নিজেকে এনরোল করতে চান তাহলে অবশ্যই আপনি ইনস্টল করুন প্লে স্টোর থেকে সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন এবং এনরোল করুন নিজেকে মাত্র 499 টাকা পে করে। ফ্রেন্ডস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।